নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সবজি দিয়ে মাংসের ঝোল বানাবো। তাই পেঁপে নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি, আর এগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এরকম বড় বড় সাইজ করেছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, অবশ্যই সর্ষের তেলে করব। সর্ষের তেলটা গরম করে নিয়েছি। এরপর এই বড় বড় কাটা সবজিগুলো একটু ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে সবজিগুলোকে প্রথমে আমি ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি হাফ, আর বাঁধাকপিগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। জলটা ভালো করে ঝরিয়ে এই অর্ধেক ভেজে রাখা সবজির সাথে আমি দিয়ে দিলাম বাঁধাকপি কাটাটা। দিয়ে এরপর তলা উপর করে ভালো করে মিশিয়ে নেব। এরকম কম তেল মশলা দিয়ে সবজির মাংস দিয়ে সবজির ঝোল বানালে খেতে খুব সুন্দর হয়। আর সকালের দিকে ভাতের সাথে কিংবা রুটির সাথেও খুব ভালো হয়। আজ অফিসের জন্য গরম ভাতের সাথেই আমি এটা খাবো, সেই জন্য বানাচ্ছি। এটা খেয়ে আপনাদের দাদাভাই অফিস যাবে, তা একটু চটপট আমি বানিয়ে ফেলবো। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যায় আর কতটা সুন্দর হয়। আমি আজ প্রেসার কুকারে বানাবো। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা আর দুটো কাঁচা লঙ্কা বড় বড়। ওটাকে আমি মিক্সিতে বেটে নেব ঝটপট। আর এটাকে আবারও আমি নেড়ে তলা উপর করে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নিচ্ছি। একটা ছাঁদা বাটি নিয়েছি যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়। এখানে আমি আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম, যেহেতু সবজিগুলো আমার তেলে ভাজাই আছে। শুধু মশলাটা কষার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু গরম মশলা নিলাম গোটা, দারচিনি, 2টা লবঙ্গ আর একটা ছোট এলাচকে ফাটিয়ে নিয়েছি। দিয়ে এই মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এই পর্যায়ে এসে বলি, যারা এত দূর পর্যন্ত এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এরপর আমি একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম। সবজিগুলো আমি হলুদ দিয়ে ভেজেছি, আর বেশি হলুদ দেব না। এরপর খুব ভালো করে মশলাটা আমি ওই সামান্য তেলের মধ্যেই কষিয়ে নেব। এই শীতের সকালে এরকম সবজি দিয়ে ভাত কিংবা রুটি খেতে বা পরোটা খেতে খুব ভালো লাগে, কিংবা শুধু ঝোলটা খেতেও দারুণ লাগবে। এখানে 200 গ্রামের মতন আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা একটু বড় বড় করেই কেটেছি। সবজিগুলোর মতনই চিকেনটাকেও খুব বড় বড় পিস করেছি। এই মশলাটা আমার কষা হয়ে গেলে আমি দিয়ে দিলাম মাংসটা। দিয়ে আবারও আমি 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আর এই এখন খুব ঠান্ডা, ওই জন্য দেখুন কত ভেপার হচ্ছে, ছবিটাও ভালো আসছে না। এত ভেপারের জন্য ধোঁয়া হয়ে যাচ্ছে। দেখুন মাংস থেকে জল ছেড়েছে, অনেকটা জল বেরিয়েছে। এই জলেই আমি ভালো করে মশলা আর মাংসকে কষিয়ে নেব। এই যে দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে, মানে আমার এটা হয়ে গেছে কষানো। আমি একটু গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম যাতে ভেপারটা না উঠে, তাহলে ছবিতে ভালো ধরা পড়ে। সকালের দিকে কুয়াশা থাকার জন্য এত ধোঁয়া হচ্ছে, মানে এত ভেপার হচ্ছে।
যাই হোক, আমার কষানো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা সবজিটা দিয়ে দেব। আর জল দিয়ে দেব 1 বাটি। যতটা পরিমাণ ঝোল খাবেন ততটাই জল দেবেন। এখানে আমার টবে কিছু ধনেপাতা হয়েছিল, আমি তুলে নিয়ে এসেছি। আর ওই পুরো সবজিটা আমি প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। আমার সকালের দিকে বললাম তাড়া আছে, তাই প্রেসারে দিয়ে আমি এখানে 3টা সিটি দিয়ে নেব। জল সহ সবজি, মাংস আর এই 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি 3টা সিটি দিয়ে দিলাম। এতে কি হয়, মাংসটা তাড়াতাড়ি, মাংস সবজি খুব সুসিদ্ধ হয়ে যায় আর ভিটামিনটাও থাকে। এই যে দেখুন, 3টা সিটি দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর কড়াই ঢেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। কালারটা কত সুন্দর এসছে দেখুন। এখানে কিন্তু আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি কিন্তু ধনে বা জিরে গুঁড়ো দিইনি, আমি শুধু ধনে পাতা দিয়েছি আর কাঁচা লঙ্কা, রসুন আর আদা আর 2টো পেঁয়াজ দিয়েছি। এরকম করে বানালে খেতে খুব সুন্দর হয় ঝোলটা, আর ভিটামিনও খুব ভালো পাওয়া যায়। প্রেসারে সেদ্ধ করার জন্য ভিটামিনটা অটুট থাকে। পর ভালো করে মিশিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি, জলটা একটু মেরে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করব। একটা থালাতে তুলে নিচ্ছি। ভাত খেতে বসে গেছে, ওতে এটা আমি নামিয়ে দেব খেতে। যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন, তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর ইতিমধ্যে এই কাজটি যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। আর এই যে দেখুন, আমি থালায় কিছুটা তুলে নিয়েছি, ঠান্ডা হবে তাড়াতাড়ি। আর এটা গরম ভাতের সাথেই খাবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব সুন্দর। এই 1 থালা চিকেনের ঝোল বা চিকেন স্টু যাই বলেন, খেলে আর কোনো তরকারি লাগবে না। এই যে বাকিটুকু কড়াতে আছে। আপনারা ভালো থাকবেন।